সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতে ব্যারাকপুর সাংগঠনিক বিজেপি নেতৃত্ব ড্রপবক্সে মানুষের মতামত জানানোর বিষয়ে কি বললেন শুনে নিন আজকে আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল আরবান টাইমসে। যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আপনারা এখন এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল আরবান টাইমসে। বৈঠক মূলত আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনের ভোটের দিকে তাকিয়ে গত 8 তারিখ মানে এ মাসের 8 তারিখে মাননীয় রাজ্য সভাপতি একটি প্রেস বার্তা করেছেন, যেখানে আমরা আমাদের সংকল্পপত্র, যেটা আপনারা পার্টি ম্যানিফেস্টো হিসেবে জানেন, সংকল্পপত্র তৈরির আগে মতামত সংগ্রহ একটা অভিযান চালাচ্ছি। যদি মঞ্চের ডান দিকে দেখেন তাহলে যে বাক্স রাখা রয়েছে ওটা মতামত সংগ্রহ বাক্স, এবং এই ধরনের কার্ড নিয়ে আমরা সাধারণ মানুষের, সবাই একটু তুলে ধরবেন কার্ডগুলো, এই ধরনের কার্ড নিয়ে আমরা সাধারণ মানুষের মাঝখানে যাব, যেখানে তারা তাদের যে প্রত্যাশা বিজেপির কাছ থেকে যে আগামী দিনে বিকশিত পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে তালে তাল দিয়ে উন্নতির পথে এগোবে, ছাত্রদের শিক্ষার ব্যবস্থা, চাকরির ব্যবস্থা সম্পূর্ণভাবে হবে, নারীদের নিরাপত্তা সুনির্দিষ্ট হবে, এবং এছাড়াও নৈহাটির মানুষের কি বক্তব্য, পশ্চিমবঙ্গের মানুষের কি বক্তব্য, বিধানসভা বিভিন্ন বিধানসভায় মানুষের কি বক্তব্য, এর মাধ্যমে পার্টির যারা উচ্চ নেতৃত্ব আছে তারা জানবেন, এবং সেই অনুযায়ী আগামী দিনে আমাদের বিধানসভা ভিত্তিক যেমন সংকল্পপত্র হবে তেমনি রাজ্যের একটি সংকল্পপত্র তৈরি হবে। এতে কতটা ফলপ্রসূ হবে? দেখুন, আমরা গতকাল থেকে ব্যারাকপুর স্টেশনে দিয়ে শুরু করেছি এবং ব্যারাকপুর স্টেশনে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। পরবর্তীকালে আমরা নোয়াপাড়া বিধানসভার স্টোর বাজার অঞ্চলে আমি এবং মাননীয় শিবভদ্র দত্ত, আমাদের রাজ্যের মুখপাত্র, দাদা আর আমি দুজনেই ছিলাম। আমরা স্টোর বাজার অঞ্চলেও একই রকম অভিযান চালু করেছি এবং অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমরা আশা করি যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভায় মানুষের মনে অনেক প্রত্যাশা আছে বিজেপির কাছ থেকে, কেন তারা বিশ্বাস করে যে নরেন্দ্র মোদীর যেমন কোনো গ্যারান্টি আজ পর্যন্ত ব্যর্থ হয়নি, তেমনি পশ্চিমবঙ্গের বুকে যখন ডবল ইঞ্জিন সরকার আগামী দিনে কিছুদিনের মধ্যেই তৈরি হতে চলেছে, তারা জানে যে তাদের দাবি দাওয়া, তাদের প্রত্যাশা, তাদের সুরক্ষা একমাত্র বিজেপি দিতে পারে। ভারতীয় জনতা পার্টির হাত ধরেই পশ্চিমবঙ্গের সার্বিক বিকাশ, সর্বাঙ্গীন বিকাশ সম্ভব। তাই আমরা আশাবাদী আমাদের এই প্রচেষ্টা ফলপ্রসূ হবে। 8 তারিখ থেকে সূচনা হয়েছে আমাদের জেলায়, বলতে পারেন গতকাল থেকে আমরা সূচনা করেছি। 18 তারিখ পর্যন্ত এটা থাকবে আপনাদের সাধারণ মানুষের মাঝখানে। তারা 18 তারিখ পর্যন্ত নিজের মতামত দিতে পারবেন। 20 তারিখের মধ্যে আমরা এটা শর্ট আউট করে নিয়ে আমরা জমা করে দেবো রাজ্য অফিসে, এবং রাজ্য অফিসে যে সংকল্পপত্রের জন্য যে কমিটি আছে মাননীয় তাপস রায়ের নেতৃত্বে এবং স্বপন দাশগুপ্তের নেতৃত্বে, তারা এটা নিয়ে সংকল্পপত্র ফাইনালাইজ। বিধানসভা ভোটের আগে এটা চমক মানুষের মধ্যে। সাধারণ মানুষের জন্য বিজেপিকে কোনো চমক দিতে হবে না। বিজেপি 2014 সালের পরে যখন মাননীয় যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষের সরকার শুরু হয়েছে আমাদের, সেই থেকে আমরা যেটুকু প্রমিস করেছি, মাননীয় নরেন্দ্র মোদী যা যা প্রমিস করেছেন এখনো পর্যন্ত, সেগুলো আমরা করে দেখিয়েছি। আমরা কোনো চমক দিতে হবে। চমকের রাজনীতি করার জন্য এখানে বহু লোক ঘুরে বেড়াচ্ছে রাস্তায় নেতা সেজে, তারা চমক দিক। এমন চমক দিয়েছে নৈহাটি পৌরসভার যে সাইনবোর্ড তার অর্ধেক অন্ধকার হয়ে গেছে। ঠিক আছে, যারা পেনশন দিতে পারে না তারা চমক দিতে পারে, আমাদের চমক দেওয়ার প্রয়োজন নেই। আমরা যা সংকল্প নেব সেটা করে দেখাবো। এই কর্মসূচির যদি প্রক্রিয়াটা একটু জানান, কোন বিধানসভায় কিভাবে হবে? দেখুন, সবকটা বিধানসভায় এরকম একাধিক বাক্স থাকবে। এর একটা ছোট পিচবোর্ডের বাক্সও আমরা করেছি, এগুলোও করেছি। এরকম একাধিক বাক্স প্রত্যেকটা মণ্ডলে জনবহুল জায়গায় থাকবে, এবং এরকম কার্ড নিয়ে আমাদের যারা ভলেন্টিয়ার্স আছে, তারা আমাদের পার্টি কর্মী যারা আছেন, তারা সকলে জনমানুষের কাছে যাবেন। তারা তাদের বক্তব্য পেছনে লেখার জায়গা রয়েছে, তারা লিখে দেবেন তাদের কি প্রত্যাশা, এবং ড্রপ বক্সে ড্রপ করবেন। চলছে এসআইআর প্রক্রিয়া, এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কিন্তু ঘোষণা করেছে যুবসাথীর জন্য দুয়ারে সরকারের যে ক্যাম্প প্রত্যেক বিধানসভা হবে। তারপরে আপনাদের এই অভিনব একটা প্রচেষ্টা কতটা ফলপ্রসূ এবং কতটা ফল পাবে? আমরা কনফিডেন্ট ফলপ্রসূ হবে।
সাধারণ মানুষের মনে প্রত্যাশা আছে এবং তারা বিশ্বাস করে বিজেপিই পারবে। তাই আমাদের কোনো প্রচেষ্টা বিফল হয়নি, সাধারণ মানুষের আশীর্বাদে এবারও হবে। সপ্তাহখানিক আগেই কিন্তু আপনাদের গোটা বিধানসভা অঞ্চল জুড়ে, লোকসভা অঞ্চলের বিভিন্ন বিধানসভায় চাকরি চায় বাংলা বলে ক্যাম্পেইন যুব মোর্চার পক্ষ থেকে এখন চলছে সেটা, আর সেটাও চলছে। অভূতপূর্ব সাড়া আছে তার। সেটা কি একসাথে চলবে পরস্পর? একসাথে চলবে। তা সেখানে কতটা সাড়া পেয়েছিলেন? আমরা খুবই ভালো সাড়া পেয়েছি, আমরা বিভিন্ন জায়গায় করছি। গতকাল ব্যারাকপুর বিধানসভার 6 জায়গায় হয়েছে, একাধিক যুবক তাদের বক্তব্য লিখেছেন, সেটা জমা পড়েছে, চলছে কাজ। যুব মোর্চার মুখ্য বিষয় ছিল এই ড্রপ বক্সে যেসব অভিযোগগুলো ফেলবে সেগুলো মুখ্যমন্ত্রীর দরবারে যাবে। আদৌ কি মুখ্যমন্ত্রী অব্দি পৌঁছবে? তিনি কি সেটা তো উনি গ্রহণ করবেন কি গ্রহণ করবেন না ওনার ব্যাপার, আমরা তো পাঠাবো। সাধারণ মানুষের তাহলে বা উত্তরটা কি হবে? দেখুন, উত্তর যুবকদের যে দাবি দাবা রয়েছে আমরা সেগুলো নিয়ে তো লড়াই করছি। এখন যারা কান বন্ধ করে বসে আছে শুধু সংখ্যালঘু ভোট ব্যাংকের দিকে তাড়িয়ে, তারা কখনোই কিছু শুনছে না। নইলে ভারতের সুরক্ষা নিয়ে প্রশ্ন করলেও তাদের একটাই বক্তব্য, ভাতা দিয়েছি। আর যখন এখানে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে কথা বলছে তখনও বলছে আমরা ভাতা দিচ্ছি। তাদের অন্য কিছু নেই, তারা শুধু ভোট ব্যাংক নিয়ে চিন্তিত। আগামী বিধানসভায় ডাবল ইঞ্জিন সরকার যেটা বলছেন আপনারা, সেখানে যুবকদের প্রত্যাশা কি মিটবে? একদম মিটবে। পশ্চিমবঙ্গে শিল্প নেই, আপনি ভাতা দিয়ে কতদিন যুবককে বাঁচিয়ে রাখবেন? আপনাকে এখানে শিল্প তৈরি করতে হবে, আপনাকে এখানে নতুন কলকারখানা করতে হবে, নতুন ব্যবসা শুরু করাতে হবে, যাতে যুব সমাজের চাকরি হয়। আপনারা সরকারি চাকরির জায়গাগুলো ঘুষ খেয়ে খেয়ে 34,000-এর চাকরি খেয়ে নিলেন। যারা বসে আছেন সরকারে তারা তো পশ্চিমবঙ্গের জন্য কিছু ভাবেন না। নইলে যে বাজেটটা করেছে তাতে শিল্প পরিবেশ বান্ধব পরিবেশ করার জন্য কোনো খরচা নেই, শুধুমাত্র সংখ্যালঘু তোষণের জন্য 5,000 কোটি টাকা। তো দেখলেই বোঝা যায় মানসিকতা কাদের কি। কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আপনারা যদি সরকারে আসবেন বলছেন? সাধারণ মানুষ বা যুবক সেটা সংকল্পপত্রের মাধ্যমে আসবে দাদা, নির্বাচনের আগে তারই প্রক্রিয়াকরণ। দাঁড়িয়ে প্রক্রিয়াকরণ। ধন্যবাদ। বিধানসভা নির্বাচনের আগে যুবকদের জন্য মানে এগিয়ে এসেছেন, সেটা মোটামুটি কতটা ফলপ্রসূ হবে? দেখুন, আমাদের একটা হচ্ছে দাবি এই সরকারের কাছে, এই সরকার তো আর কদিন আছে। যুবকরা যা চাইছে সেটা আগামী যে সরকার আসবে, বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর হাত ধরে বাংলার যুব সমাজের যেটা প্রথম চাওয়া, চাকরি, কর্মসংস্থান, বাংলায় শিল্প, সেটা হবে। যে শিল্প অঞ্চলটাকে বন্ধায় পরিণত করেছে সরকার, সিপিএম এর আমল থেকেই শুরু হয়েছে, সে জায়গায় নতুন করে শিল্প হবে এবং বাংলার ছেলে বাংলায় চাকরি করবে, বাংলার ছেলে পরিযায়ী হয়ে বাইরে যাবে না। এটা আমাদের কথা এবং আমাদের প্রধানমন্ত্রী এটা বলে গেছেন, এখানে লজিস্টিক হাব হবে, এখানে নতুন শিল্প আসবে, আমরা শিল্প করবোই এখানে। এটা আমাদের কথা, আমাদের প্রধানমন্ত্রী বলে গেছেন। এটাই শেষ কথা। আপনাদের বাংলায় বিজেপি বিশেষ বিশেষ কোনো নেতৃত্ব বলছে যে সিঙ্গুরে এই কারখানা বন্ধ করে মুখ্যমন্ত্রী নতুন সরকার তৈরি করেছে এবং মুখ্যমন্ত্রী সরকার তৈরি করেছে, তৃণমূলের বক্তব্য পেটের ভাত যাতে নষ্ট না হয় চাষিদের, সেই কারণে কিন্তু সেই স্বার্থেই এতদিন তিনি অনশনে ছিলেন। এই জায়গাটা কতটা যুক্তিপূর্ণ আপনার মনে হয়? দেখুন, তৃণমূল কংগ্রেস বাংলার উন্নয়ন চায় না, এটা টাটা দিয়ে শুরু হয়েছে, টাটাকে তাড়ানো দিয়ে। আর রিসেন্ট যদি আপনি দেখেন, যে রেল প্রকল্প মমতা ব্যানার্জি বলেন আমি শুরু করেছি গড়িয়া থেকে এয়ারপোর্ট, তার একটা ছোট্ট অংশ, চিংড়িঘাটার অংশটা মুখ্যমন্ত্রী করতে দিচ্ছে, তার পুলিশ মহল করতে দিচ্ছে। আপনি ব্যারাকপুর অব্দি মুখ্যমন্ত্রী, তারপর আমিও তৃণমূলে ছিলাম, ব্যারাকপুর অব্দি মুখ্যমন্ত্রী সমস্ত স্টেশনের নাম ঘোষণা করে দিয়ে গেছিলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে গেছিলেন। আজ অব্দি ব্যারাকপুরের মেট্রো হলো না। কিছুদিন আগে আপনাদের এই অঞ্চলের বিধায়ক ছিলেন, এখন সাংসদ, তিনি জোর গলায় বলেছিলেন এবং তিনি রেলমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন কেন ব্যারাকপুর অব্দি মেট্রোটা হবে না, সেটা কল্যাণী অব্দি যাবে না। আমি আপনাদের মাধ্যমে মাননীয় সাংসদকে বলতে চাই, ববি হাকিমকে গিয়ে বলুন যে পারমিশনটা দিতে বিডি রোডের ওপরে। আপনার চিফ মিনিস্টারকে বলুন যে উন্নয়ন যদি করতে চান, এই অঞ্চলে যদি উন্নয়ন করতে চান, এখানে কাজ করার, তাহলেই তো কর্মসংস্থান হয়, সেখানে তো প্রচুর মানুষ কাজ পায়। আজকে কেন বাংলার উন্নয়নটাকেই বন্ধ করে রেখেছেন? শুধুমাত্র নিজের স্বার্থে, শুধুমাত্র নিজের ইগো, যে আমি মন্ত্রী নেই, আমি উদ্বোধন করতে পারবো না, তার জন্য আমি করতে দেবো না। তাই যেখানে পশ্চিম বাংলায় টাটাকে তাড়ানো দিয়ে মমতা ব্যানার্জি শুরু করেছেন, মেসিকে দিয়ে শেষ করেছেন।
সুতরাং পশ্চিমবাংলার উন্নয়ন ওনার নজর নেই, ওনার নজর ওনার ভাইপোর সম্পত্তি বৃদ্ধি। তা সেদিক দিয়ে আছে, আমরা উন্নয়নের কথা বলছি, উন্নয়ন হবে বিজেপি এর। শাসক দলের বক্তব্য কেন্দ্রীয় বাজেটকে কটাক্ষ করছে রীতিমতন, কিন্তু সাধারণ বাংলার মানুষ কিন্তু অনেকেই বলছেন যে এই রাজ্য বাজেটে প্রায় 5টি অনুদান প্রকল্প চালু করেছে, কিন্তু শিল্পের অনুদান, শিল্পের প্রকল্প কিন্তু বিষয়ে কিন্তু আলোচনা করেন। অনুদান চালু করে না, তৃণমূলেরই এক নেতা বলেছেন গুটকার পয়সা দিদিমণি দিচ্ছেন, বলেছেন সোশ্যাল মিডিয়াতে সেটা ভাই বলেছেন তো। তাহলে সেখানে দাঁড়িয়ে উনি তো 50 টাকা করে পার ডেতে যাতে গুটকাটা কিনে খেতে পারে, বাংলার গুটকা শিল্প বড় হয় এবং বাংলার বেকার ছেলে গুটকা খায়, এই তো উন্নয়ন। এই উন্নয়ন বাংলার ছেলে চায় নাকি? বাংলার ছেলে মেয়ে নাকি এই উন্নয়ন চায় যে গুটকা খাবে বলে পয়সা দিচ্ছে? তা এই দান, এই এতে কিভাবে পশ্চিমবাংলায় শিল্প চাই। আজকে শিল্প নিয়ে অনেক শিল্প মেলা হয়েছে, কোন শিল্পটা এসছে পশ্চিমবাংলায়? একটা শিল্প কালতে পেরেছে। উনি বলেন যে এমএসএমই তে আমি ফার্স্ট, উনি বলেন যে ক্ষুদ্র শিল্পে আমি ফার্স্ট, আর পরিযায়ী শ্রমিকে বাংলা ফার্স্ট। এ তো আগে এতটা ছিল না। আগে তো সারা ভারতবর্ষ থেকে এখানে দেখবেন টিটাগড়, কাকিনাড়া, আপনাদের এই গৌরীপুর, এই অঞ্চলে যত অবাঙালি এসছেন তারা সবাই এখানে কাজ করতে এসেছিলেন, জুট মিলে কাজ করতে এসেছিলেন। আজকে বাংলার ছেলেরা, সব থেকে লজ্জার হচ্ছে আমার সাউথ 24 পরগনার আমার ভাইরা কেরলে যাচ্ছে ধান চাষ করতে। এরপরও মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলবে, বাংলার মানুষ শুনবে? বাংলার মানুষ 1,500 টাকা পেয়ে বাংলার মায়েরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে? বাংলা কোথায় যাচ্ছে এটা তো বাংলাকে দেখতে হবে। এই উন্নয়ন শুধু গুটকা কেনার পয়সা দেবে সেইকে বাংলার ছেলেরা ঘুরে বেড়াবে? আর এর আগেও তো উনি বলেছিলেন, এর আগেও তো সিপিএম আমলে একবার এই বেকার ভাতা চালু হয়েছিল, কবে বন্ধ হলো কেউ জানে না। তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল তখনও বেকার ছেলেদের বলেছিল আমরা করবো, চাকরি পাওয়া অবধি। আবার নতুন একটা কি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মতন ব্যাপার করেছিল যে এখানে নাম লেখালে পরে চাকরি হবে। সেগুলো কোথায় গেল? বাংলার মানুষদের গুলো জানতে চাইছে। এখন তৃণমূলের মানুষদের ওই মমতা ব্যানার্জি চামচামা করতে, দিদিমা ওই যুবরাজ চামচামা করতে করতে স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। কিন্তু বাংলার মানুষের স্মৃতিশক্তি তো দুর্বল না, এগুলো মনে করে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মনে আছে নতুন করে কি একটা বলেছে, কি নাম দিয়েছিল যেন, সেখানে নাম লেখালো, কোথায় গেল সেগুলো? কটা দিন চাকরি পেল? এরা চাকরি চুরি করলো, চাকরি চুরির টাকায় পার্থ চ্যাটার্জির বান্ধবী বড় লোক হলো, বাংলার বেকার ছেলেদের কি হলো? চাকরি শিল্প নেই, এদিকে সবাইকে ঘুরিয়ে দিও। একটাই এইখানে দেখা যাচ্ছে কথা বলতে ভয় পাচ্ছে। কেমন চলছে? কেমন চলছে এখন? আজকে থেকে হ্যাঁ, কেমন চলছে? বিধানসভায় মানুষের মতামতকে নিয়ে আমরা আজকে শুরু করলাম। মানুষের জনমত নিয়ে আগামী দিন পশ্চিমবঙ্গে আমাদের সরকার করার লক্ষ্যে মানুষ কি চাইছে সেই মতামতকে নিয়ে আজকে আমরা রাস্তায় আজকে নেমেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। তো মানুষের মতামতকে নিয়ে আমরা এই ড্রপ বক্স নিয়ে আমরা আমাদের প্রদেশে আমরা সেটাকে পাঠাবো এবং আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ কি চাইছেন আমরা তাদের মতামতকে গুরুত্ব দিয়েই আমরা পশ্চিমবঙ্গে আগামী দিনের যে রূপরেখা, যে উন্নয়ন, সেটাকে আমরা তৈরি করব। সেই নিয়েই আজকের কর্মসূচি। তোমার নাম? সুরঞ্জন সেনগুপ্ত। হ্যাঁ, সুরঞ্জন সেনগুপ্ত। বলছি কি বলবেন আজকে এই যে ড্রপ বক্স চলছে? ড্রপ বক্স চলছে আপনাদের। আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি প্রত্যেকবার সংকল্পপত্র তৈরি করে, প্রত্যেক পার্টি একটা তারা কি করবে। তা আমাদের পার্টি ডিফারেন্স টু অন্যদের মতন নয়। আমরা চাই সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, নয়াটির সাধারণ মানুষ তারা কি চায়, তাদের চাওয়া অনুযায়ী আমরা সংকল্পপত্র তৈরি করব। তাই জন্য আজকে আমরা এখানে এই বাক্স নিয়ে এসেছি।
মানুষকে আমরা তাদের একটা করে এই ধরনের কার্ড দেব, যেই কার্ডের পেছনে দেখছেন ফাঁকা জায়গা রয়েছে। মানুষ এখানে তার কি দরকার, তার কি প্রয়োজন, তার চপ শিল্প দরকার নাকি তার বড় শিল্প দরকার, সেটা মানুষ এখানে লিখবে। লিখে আমাদের সাধারণ মানুষ এখানে জমা করাবে। দেখছেন অনেক সাধারণ মানুষ এখানে জমা করানো অলরেডি শুরু করেছে। এবার এইগুলোকে নিয়ে আমাদের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্র নেতৃত্ব বসে শ্বেতপত্র তৈরি করবে। সেই পত্রটা আমাদের পার্টির এজেন্ডা হিসাবে আগামী 2026 নির্বাচনে ব্যবহৃত হবে। আপনার নাম যেটি বলে দেন। আমার নাম রূপক মিত্র, আমি ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। বিমলদা কি বলবেন আজকে এখানকার বিষয়টা ড্রপ বক্সের ব্যাপারে? দেখুন, বললে হ্যাঁ, বিজেপি সাধারণ মানুষের পার্টি এবং সাধারণ মানুষের পরামর্শ নিয়ে একমাত্র রাজনৈতিক দল যে নিজে ইশতেহার তৈরি করে। আমরা মানুষের কাছে এসেছি এবং আমরা মানুষকে অনুগ্রহ করছি যে আপনারা আসুন, নিজের পরামর্শ আমাদের পত্রকে আপনারা লিখে দিন এবং এই আপনাদের যা পরামর্শ আছে এটাকে কেন্দ্র করেই আমাদের রাজ্য এবং কেন্দ্র নেতৃত্বরা তারা ইশতেহার জারি করবেন। অর্থাৎ মানুষ যা চায় সেটাই বিজেপি করবে। বাংলার মানুষ যেভাবে পরিবর্তন আনতে চাইছেন ঠিক একইভাবে বিজেপি এই পশ্চিম বাংলায় আসতে চাইছে। আপনার নাম যেটি বলুন। বিমলেশ তেওয়ারি, জেলা সম্পাদক। আমাদের অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের যতগুলো পার্টি আছে সেই পার্টির থেকে সবথেকে বৃহত্তম পার্টি এবং সেই পার্টির নীতি আদর্শ সবকিছু আলাদা। সে তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র দামোদর দাস মোদীজির পার্টি। আমরা মানুষের সঙ্গে সবসময় থাকি এবং মানুষের সঙ্গে সবসময় থাকি বলেই আমরা ভারতবর্ষের 21টি রাজ্যে বিজেপি শাসিত সরকার, 21টা রাজ্যে মানুষের সাথে বিজেপি থাকে এবং মানুষের সমস্যা, মানুষের সবকিছু জেনে বুঝেই তারা ইশতেহার তৈরি করে। তার সামনে আমাদের পশ্চিমবঙ্গ আছে, আমাদের বিজেপি বা ভারতীয় জনতা পার্টির চোখ, পাখির চোখ হিসাবে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি যে লড়াই লড়বে আগামী বিধানসভা, সেই আগামী বিধানসভায় মানুষের যে চাওয়া পাওয়া, মানুষের চিন্তা ভাবনা, মানুষকে নিয়ে আমরা সবসময় সারা জীবন থাকি। মানুষের আপদে বিপদে মানুষ কি চায় এবং আমাদের এই নয়াটি বিধানসভায় মানুষের কাছ থেকে রায় নিয়ে মানুষ কি চায়, মানুষের কি সমস্যা, মানুষ এই নৈহাটির বুকে যারা আছে তারা আগামী যে দল, সেই দলগুলো কি অন্যায় অত্যাচার করেছে, যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতিগুলো সব মানুষের মনে গেঁথে আছে। তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি যে মানুষের মনের মধ্যে গেঁথে আছে, সেই দুর্নীতিগুলো যাতে আগামী দিনে আর না হয় এবং এই দুর্নীতি যাতে আর জন্ম না পায়, তার জন্য ভারতবর্ষের যে মানুষ এবং নৈহাটির যে মানুষ, সেই নৈহাটির মানুষের কাছ থেকে সারা পাওয়ার জন্যই এবং নৈহাটির মানুষ কি চায় তার জন্যই আমরা মানুষের কাছে এসেছি। মানুষ যা বলবে, যেরকম বলবে, সেই মানুষের সঙ্গে আমরা চলবো, থাকবো, মানুষের আপদে বিপদে থাকবো। তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি আদার্স অন্য দলের থেকে অনেক আকাশ পাতাল তুলনায় আমরা আলাদা। তাই মানুষের সঙ্গে আমরা সবসময় আছি। মানুষের আপদে বিপদে মানুষ কি চায়, এই আগামী বিধানসভায় মানুষ কি চাইছে, তাই সেইটা জানার জন্য মানুষের কাছে আসা। আপনার নাম? আমার নাম সুব্রত দাস। সেসব রাজ্যে দেখুন, বিহারে দেখুন, আপনি উড়িষ্যায় দেখুন, আসামে দেখুন। বক্সে আজকে যে এই যে মতামত ফেলছো তোমরা, পশ্চিমবঙ্গের জনগণ 34 বছরের বাম শাসনকে দেখেছে, 34 বছরের বাম অপশাসন এবং 15 বছরে তৃণমূলের জঙ্গল রাজকে দেখেছে। আজকে 34 বছরের বাম অপশাসন এবং তৃণমূলের জঙ্গল রাজকে শেষ করে 2026-এ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি একটা নীতি, একটা আদর্শ নিয়ে চলে। তাদের নীতি তারা মানুষের উপর কেউ চাপিয়ে দেবে। বাংলার মানুষ কীভাবে পশ্চিমবঙ্গে দেখতে চায়, বাংলার মানুষ কীভাবে পশ্চিমবঙ্গে সরকার করতে চায় এবং সরকার থেকে কী কী পেতে চায়,
তারই একটা নীতি, একটা নিয়ম তৈরি করেছে এবং সেই নীতি এবং নিয়ম অনুযায়ী আজকে এই ড্রপ বক্সে আজকে পশ্চিমবঙ্গের মানুষের মতামত আমরা নিচ্ছি এবং এই ড্রপ বক্সে পশ্চিমবঙ্গের মানুষ তার মতামত প্রকাশ করবে। পশ্চিমবঙ্গের মানুষ 26-এ পশ্চিমবঙ্গের সরকারের কাছ থেকে কি পেতে চায়, আজকে সেই জন্যই আজকে এই ড্রপ বক্স, আজকে এই পোস্টকার্ড দেখুন, এই পোস্টকার্ডে আজকে মানুষ তার মতামত এখানে প্রকাশ করবে, প্রকাশ করে ড্রপ বক্সে তার জন্য আজকে আমাদের এই ড্রপ বক্সে আমরা রাস্তায় নেমেছি। সকল মানুষের কাছে আমরা আগ্রহ প্রকাশ করছি, অনুরোধ করছি আপনারা প্রত্যেকে আসুন, আপনাদের নিজেদের মতামতকে প্রকাশ করুন। পশ্চিমবঙ্গে 2026-এ ভারতীয় জনতা পার্টি সরকার করছে এবং 2026-এ ভারতীয় জনতা পার্টির কাছ থেকে আপনারা কী পেতে চান তারই একটা প্রক্রিয়া এখানে চলছে। আপনার নাম? বিনয় চক্রবর্তী, জেলা যুব মোর্চার একবার বলুন, আজকের এই যে ড্রপ বক্সে যে বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারেন্টি যে মতামত প্রকাশ করছে ড্রপ বক্সে, কি বলবেন? আমি আগেও বললাম যে আমরা হচ্ছে মানুষের সাথে, মানুষের পাশে সারা বছর থাকি। আর যখন বিকশিত পশ্চিমবঙ্গকে নিয়ে কথা বলতে চাই তখন মানুষকে বাদ দিয়ে তো হয় না। তাই মানুষের কাছে আমরা আজকে উপস্থিত হয়েছি তাদের মতামত নেওয়ার জন্য। তাদের মতামতটার ভিত্তিতেই গড়ে উঠবে আমাদের ইস্তেহার বা আমাদের সংকল্প। আগামী দিনে পশ্চিমবঙ্গকে কিভাবে দেখতে চায় মানুষ, কীরকম অবস্থায় দেখতে চায়। আজকে যে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে ব্রেন হচ্ছে, আপনি যদি লক্ষ্য করে দেখেন গুরগাঁও থেকে শুরু করে হায়দ্রাবাদ থেকে শুরু করে পুনে থেকে ব্যাঙ্গালোর, যে কোনো আইটি কোম্পানিগুলোতে দেখুন বেশিরভাগ বাঙালিরাই চাকরি করছে, কিন্তু তারা পশ্চিমবঙ্গে কাজ করছে। আজকে এই অবস্থা যেখানে তৈরি হচ্ছে তখন মা বাবারা চিন্তিত হয়ে কোন কর্মসংস্থান করতে চাইছে তাদের পরবর্তী প্রজন্মের জন্য, সেই তাদের সংকল্প, তাদের ইচ্ছে ইত্যাদি জিনিসগুলোকেই আমরা তাদের কাছ থেকে জানতে চাইছি বলে এই আমাদের এই পরিকল্পনা এবং এইভাবেই আমরা ড্রপ বক্স দিয়ে। আপনার নামটা বলেন? এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা মানুষের দরবারে মানুষ লিখে দেবে তাদের মনের ইচ্ছে। এই আমার কো গাইড আমার এখানে রাজ্য কেন্দ্র নেতৃত্ব বসে আমাদের যখন ইন্ডিয়ান তৈরি হবে, এই সাধারণ মানুষের এই নয়াটি মানুষের এই মানুষের কথা তার যেটা মানে হয় সেই মানেটা আমরা এই